তো এটা দেখো এ কে, কি কিউট, একে এখানে বেঁধে রেখেছে কেন কি জানি। তোমাকে এখানে সোনা বেঁধে রেখেছে কেন? কিসের জন্য বেঁধে রেখেছে? হ্যাঁ কিসের জন্য? হ্যাঁ দাঁড়াও আসছি, দিদিকে নিয়ে আসছি। তো সুপ্রভাত সকলকে, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সানাকে আনতে এসছি, ও পড়তে গেছে। তো তো রাস্তায় দেখলাম মহারাজকে এখানে বেঁধে রেখেছে কেন কি জানি। যাই হোক, হয়তো এমনি বসে থাকে ও প্রত্যেক দিন। তো আজকেই ফার্স্ট দেখলাম যে এ বাড়িতে একটা কুকুর আছে। তো সানাকে নিয়ে তোমাদের সঙ্গে আবার ওর সঙ্গে দেখাচ্ছি, দেখি অতক্ষণ থাকে কি না। সানা দৌড়াচ্ছে দেখার জন্য। হ্যাঁ ছেলে, ওকে দেখি না আজকে এখানে বেঁধে রেখেছেন কেন? ও টয়লেট করেছে, একটু জল দিয়ে দিই। ভালো আছো? ও চলো টাটা টাটা। আচ্ছা আমাকে একজন তো মেরে ফেলবে। ওর নাম কি? বিয়ার। বাবা তোমার একজন মেরে ফেলবে, একজন মেরে ফেলবে তোমার এই গন্ধ শুকলে যে কেন আদর করেছিস। ওর বয়স কত? ভালো বয়স হয়েছে ওর। না ওর বয়স হয়েছে, ওর বয়স হয়েছে 7 বছর। ও আমাদেরটা 4 বছর। বাই বাই টাটা, চল। কে কিউট না? ও আমাকে দেখে এসে কেমন হবে তাকাচ্ছিল জানিস তো। অনেক ল্যাবরা আছে কি বলতো, প্রথম তাকানোটা ঠিক থাকে না, আগে তা দেখতে হয়। সে মনে আছে একবার একটা ব্ল্যাক কালারের ল্যাব সেই ধরে নি, মানে ও একটু না মানে ল্যাবরা সাধারণত হয় না ফেরোসাস, কিন্তু ওর মধ্যে একটু অন্য ধরনের লেভেলের সেই মানে সে তাকানো মানে একটু কামড়ে দেবে। লালু মাখিয়ে দিয়েছে, ওখানটা গরম লাগছে তো। রনিই ভালো, রনিকে আমরা বেঁধে রাখি না, মানে সে স্নানের সময় আর হয়তো বমি টমি করলো কখনো তখন, না হলে ও আর কোনোদিন বাধা থাকে না। রনি হচ্ছে লাট সাহেব, ওই যে ঠিকই বলে না তোর বাবার তেল কল আছে, তোর বাবা বলে ওটা সত্যি। এই বাড়িতে লেট্টিবার আছে, লেট্টিবার আছে। আমার হাতে কত গাছ, এই গাছ কোথা থেকে পেয়েছি? এই কাকিমা আছে, কাকিমার বাড়িতে সব গাছ ছাটা হচ্ছে, মানে গাছ থেকে তো প্রচুর ছোটো ছোটো চারা বেরোয়। তাই কাকিমা বলছে আগে থেকে বলবে তো শাশ্বতী। তা নিলাম, কাকিমার বাড়ির ভেতর থেকে লোক দিয়ে সব গাছ পরিষ্কার করাচ্ছেন, সব যেগুলো ছেটে ছেটে ফেলে দিচ্ছে, তো সেগুলো আমি নিয়ে নিলাম, নিয়ে পুঁতে দেবো। আর ফুল টুল যদি হয় একটু, আর এখন তো বৃষ্টি হচ্ছে ধরেও যাবে। আর গাছ পেলে তো মানে আমার যা খুশি হচ্ছি না কি বলবো, মানে দারুণ। আর আমাদের এখান থেকে নার্সারিটা যেতে তো অনেকটা সময়, অনেকটা দূরই, বেশ ভালো লাগলো। যাক আজকে 2 রকম গাছ পেয়ে গেছি, 2 রকম না 3 রকম। আর একটা ছোট্ট ইনডোর প্ল্যান্টও আছে, সেটাও পেয়েছি, সেটাও লাগিয়ে দিতে বলেছে, যে হয়ে যাবে কদিন বাদ। আর সার তো আছে, দিয়ে দেবো। আর কৌশিক এখনও ঘুমোচ্ছে, বাপিকে চা দিয়ে দিয়েছি, এবার আমাদের চাটা গিয়ে আমরা দুজন খাবো, তারপরে দেখি ও বাজার যায় কিনা। একটাই ডায়লগ, ডাল আলু সিদ্ধ করো, ওটাই খাবে, কিন্তু পরে গিয়ে নিজেই বাজার গিয়ে 1 গাদা জিনিস নিয়ে চলে আসে। এবার জানি না, কালকে যেহেতু নর্মাল খেয়েছি, ডিমের অমলেট, ডাল, আর সকালবেলা ইলিশ মাছ ছিল বলে ওই জন্য। তা আজকে দেখি কি করে, কিছু না হলে ডিমের ঝোল করে রেখে দেবো। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, যাই এবার গিয়ে আবার 1 গাড়ি কাজ রয়েছে। চলো চলো ভেতরে চলো। বাবা উঠেছে? এখনো ওঠেনি তাই তো? দরজা লাগা। কি ওই যে শুকছে, ওই দেখো শুকছে, তাই তো? হ্যাঁ আদর করেছে দিদি, বুঝেছিস? বিয়ার, ওর নাম বিয়ার। কিভাবে শুকছে, আমাকেও শুকবে। হ্যাঁ আমি কিন্তু আদর করিনি, হ্যাঁ শুকে যা, আমি আদর করিনি। তোকে ছাড়া কি আমি কোথাও আদর করি দেখেছিস কোনোদিন? এই না সত্যি সিরিয়াসলি আমি ওকে আদর করিনি, আমি জানি রনি কষ্ট পায়, ওই জন্য আদর করিনি। কেন রে এখানে গাছটা রাখি, চলে দেখ কিভাবে শুকছে। চল
বন্ধু বড় দাদা। তো আজকে রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ নিচ্ছি অল্প করে। চিংড়ি মাছ পটল দিয়ে করব, পটল চিংড়ি, আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। এটাই আমরা খাবো, এটাই একটা বড় করে তরকারি করবো। আর টক ডাল করেছিলাম, সেই টক ডাল দিয়ে আমাদের আর কি খাওয়া কিছুটা হয়ে গেছে, অল্প একটু আছে সামান্য। এই যে এটা একটু একটু করে হয়তো আমি আর বাপি খেলাম, ওরা খাবে না। আর সকালবেলা খেয়েছি হচ্ছে আলু সিদ্ধ আর ডিমের অমলেট দিয়ে ভাত। নর্মালি খাচ্ছি কদিন, কারণ প্রচুর বাইরের খাবার খাওয়া হয় তো ওই জন্য। আর এরও খাওয়া হয়ে গেছে। রনি কি এর কি স্নান করে দিতে হবে, গায়ে খুব গন্ধ হয়েছে, কিন্তু সুযোগ আর পাচ্ছি না। দেখি আজকে আমার তো একটা তরকারি আছে, আবার আজ অতটা কোথাও যাওয়ার নেই। আর আজকে সানা স্কুলে যায়নি, ওর যাওয়ার কথা ছিল স্কুলে, যায়নি। তার কারণ হচ্ছে তোমার ওদের যে প্রজেক্টটা জমা নেওয়ার কথা ছিল, তো ম্যাডাম রাত্রির 11টার সময় জানতে পেরেছে, মানে সমস্ত কিছু গোছ করার পর ওর বন্ধু ফোন করেছে যে ম্যাডাম বলেছে স্কুলে যে নেক্সট উইকে নেবে। তো বলছে আমি ফালতু গিয়ে কী করবো, কারণ হচ্ছে ওদের কম্বাইন্ড ক্লাস হচ্ছে ফার্স্ট, দ্বিতীয় হচ্ছে এখন ঠিকমতো ক্লাসটা ওদের ফাংশন নিয়ে এখন একটুখানি আর কি বেশি প্র্যাকটিস হচ্ছে। ক্লাস বলতে গেলে খুব কম হচ্ছে, একটা দুটো। তো বললো যে আমি বাড়িতে বসেই পড়বো, বেকার স্কুলে যাওয়াটা কোনো দরকার হয় না। তাহলে পর, কারণ ওদের তো মোটামুটি প্রায় সিলেবাস শেষের মুখেই, আর এখন তো মানে মাধ্যমিক বাড়িতে পড়াটাই আমার মনে হয় ভালো। দেখা যাক, মানে রান্নাটা করে গাছ পুঁতবো, অনেকগুলো গাছও পেয়েছি আজকে ফ্রি অফ কস্টে। যাই হোক, আমি এরকম প্রচুর গাছ জোগাড়ও করি। তো এটা পুঁতবো। উপরে টবগুলো খালি পড়ে রয়েছে, কান্নাকাটি করছে টবগুলো, অনেকদিন বাদ পেয়েছি, তো ওগুলো পুঁতে তারপরে স্নান করবো। আর দেখি রনিকে আজকে স্নান করানো যায় কিনা, আগেই বললাম। আর এই হচ্ছে আবার কাজ, আবার বিকালবেলা তো পড়ানো প্রত্যেক দিনকার মতো রয়েছে। আবার সানাকে নিয়েও একটু বসতে হবে। আবার সানার কি বিকালে পড়তে যাওয়া আছে, ফিজিক্স পড়তে যাওয়া আছে, সেই ব্যান্ডেল কৌশিক নিয়ে যাবে, আবার কৌশিক বাজারে যাবে। মানে আজকে পরপর, মানে আজকে আর আমরা কোথাও বেরোচ্ছি না, বাড়িতেই থাকবো। কন্টিনিউ অনেক বেরোনো হয়েছে। আবার স্যাটারডে তো পড়াতে নিয়েই যাব, তখন যদি দরকার হয় বেরোবো, না সানডে একবার একটু যাবো। কি রান্না করছো? মালাইকারি করতে একটাই তরকারি করবো না শোনা, আর যদি এটা খাক আই হেট পটল, ঠিক আছে। যদি স্যাটারডে বলবো তাহলে স্যাটারডে মালাইকারি করে দেবো, ঠিক আছে। আমার সবার আগে খেতে বসে গেছে, ওর পটল খাবে না, চিংড়ি মাছ আর আলু তুলে দিয়েছি, ওটা দিয়েই খাবে। ওর খিদে পেয়ে গেছে, যেহেতু সকালবেলা ম্যাগি খেয়েছে, আমরা ভাত খেয়েছি, ওই জন্য। তো খাক, এখনও আমার অনেক কাজ বাকি। কী বল? হ্যাঁ খেপেছো, পাগল নাকি? আমি ভিডিও দেখছি। আচ্ছা দেখ, পরে দেখা যাবে, এখন খেয়ে নে। চ যাই, যে কৌশিক ডাকছে, খিদে পেয়েছে, ও খেয়ে নিচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? ও ম্যাগি খেয়েছো তো, আর চিংড়ি মাছ পেয়েছো না, তা আমাকে বলছিল মালাইকারি বানাতে। আর শনিবার দেখা যাবে মালাইকারি। এই যে একজন দেখছে তোমাকে। তাড়াতাড়ি চলে এসো। চ চ চ, দিদি খাচ্ছে, তুই তো পরে খাবি। আমার স্নান সব কমপ্লিট, সানা ঘুমিয়ে পড়েছে। এবার আমি কৌশিক আর বাপি তিনজনে মিলে যাচ্ছি খেতে উপরে। খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আবার সেই বিকালবেলাটা থেকে সেই পড়ান টিউশন। তো আমরা খেতে বসে গেছি, আজকে এক তরকারি দিয়েই খাচ্ছে, আর বাপির খাওয়া হয়ে গেছে। বাপি টক ডালা তরকারি দিয়ে খেয়েছে, আর আমরা শুধু এই তরকারিটা দিয়ে আজকে খাবো, চিংড়ি মাছের তরকারি। কেমন হয়েছে গা? চল গিয়ে চুপটি করে গিয়ে শুয়ে থাক, যা যা দিদির কাছে গিয়ে শুয়ে থাক, দিদি ঘুমোচ্ছে, যা। চল, খাওয়া দাওয়া হয়ে গেছে, চল। আমিও গিয়ে একটুখানি শোবো, তারপর আবার পড়ানো আছে। চল চল চল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটুখানি শোবো, তারপরে আবার 4:30 থেকে আবার পড়ানো স্টার্ট। আবার সানার আগে পড়তে যাওয়া আছে, যা যা এই ঘরে যা। সানা যাচ্ছে পড়তে, টাটা। আর আমিও টিউশনে বসছি, বাচ্চাগুলো চলে এসছে। সানাকে দিয়ে দিয়েছে হচ্ছে আলুর পরোটা, এইমাত্র পড়ে ফিরলো, তো বলছে আমি আলুর পরোটাই খাবো। তো আর একটা ভাজছি, দুটো আলুর পরোটা খেলে হয়ে যাবে, দুটো আলুর পরোটা খেয়ে। আর আজকে আমি কৌশিকের জন্য বানাচ্ছি কুঁদরি ভাজা। হ্যাঁ, ও ভালোবাসে প্রচণ্ড পরিমাণে, তো কৌশিক কুঁদরি ভাজা খেতে খুব ভালোবাসে, তো ওই কারণের জন্য ওটাই ভাজা হবে।
এই যে এটা ভাজবো লম্বা লম্বা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, আর করব রুটি, আর বাপি খাবে হচ্ছে দুধ দিয়ে রুটি, আর করব হচ্ছে ডিমের অমলেট, যেটা প্রত্যেক দিন হয়। ডিমের অমলেট ছাড়া তো চলবে না, তো ডিমের অমলেট করব। এটাই হবে আজকে রাত্রিবেলার খাবার। কালকে আবার শুক্রবার, কালকে আবার আমাদের নিরামিষ। আবার কালকে সানাকে যেতেই হবে, রেজিস্ট্রেশন দেবে, ওদের রেজিস্ট্রেশন নাম্বার সবাই দিয়ে দিয়েছে, ও যাবে কালকে আনতে। অনেকেই যায়নি, যারা যায়নি কালকে যাবে। কালকে যাবে মানে আমাকে নিয়ে যেতে হবে। কালকে আবার তোকে পড়াতে নিয়ে যাবো, কালকে আবার তোকে স্কুলে নিয়ে যাবো, আবার বাড়িতে রান্না বান্না, আবার আমাকে কালকে বেরোতে হবে ওইসব ক্লে বলে এক গাদা জুয়েলারির অর্ডার হচ্ছে সেগুলো আনতে। আর কালকে আমি কি করব সেটা চিন্তা করছি। খা তুই, আমি দেখি রান্নাটা করি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার রান্না, আর খাবারও প্যাক করে দিয়েছি কৌশিক এবার বেরোবে কিছুক্ষণের মধ্যে। তো যিনি আর কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ওই সাবানটা কোথায় পাওয়া যায়, ওই সাবানটা প্রথম কথা হচ্ছে আমি এখন এই মুহূর্তে ইউজ করি না, আগে করেছিলাম, 2-3টে ফাইল ইউজ করেছি। তারপর দেখা যাচ্ছে যে সাবানটা প্রচণ্ড খাড় রয়েছে, অর্থাৎ স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, আর ওটাতে ময়লা খুব ভালো ওঠে, ছেলেদের জন্য অবশ্যই ভালো। আর ওটা অ্যাপোলো ফার্মেসিতে পাওয়া যাবে, একমাত্র অন্য কোথাও পাওয়া যাবে, ওটা অ্যাপোলোর নিজস্ব প্রোডাক্ট। আর বডি স্প্রে বলতে গেলে যে যখন যেটা পাই, নিভিয়া থেকে আরম্ভ করে যখন যা পাই তখন তাই মাখি। বিশেষ করে আমি গিফট আইটেম প্রচুর পরিমাণে পাই, বডি স্প্রে ওটাই আবার সারা বছর চলে যায়। তো যাই হোক, তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।